বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ট্যাব দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি, প্রশাসন সকলেই কিরকম একটা লেজে গোবরে অবস্থা। যেভাবে কোথাকার টাকা কোথায় চলে গেছে তার হদিশ পেতে ঘুম ছুটেছে প্রশাসনের। দেখা যাচ্ছে যে কলকাতা থেকে উত্তর দিনাজপুর বিহার, পূর্ব মেদিনীপুর থেকে উত্তর দিনাজপুর বিহার, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিহারে টাকা গেছে, মুর্শিদাবাদ থেকে বিহারে টাকা গেছে, পশ্চিম বর্ধমান থেকে উত্তর দিনাজপুরে টাকা গেছে, পুরুলিয়া থেকে গেছে উত্তর দিনাজপুর, মালদা থেকে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। অর্থাৎ এই রাজ্যের সীমা ছাড়িয়ে কিভাবে আহ যে ছাত্রছাত্রীদের যে তথ্য সেটা হ্যাক করে, বিশেষ করে সরকারি তথ্য হ্যাক করে কিভাবে টাকা, এতদিন আমরা যেটা শুনেছিলাম জামতারা গ্যাংয়ের কথা, যারা অনলাইন প্রতারণা করতো, যারা হয়তো এটিএম মেশিনে নানা রকম ছল চাতুরির মাধ্যমে টাকা জালিয়াতি করত। কিন্তু সেই জামতারা গান কি এবার চলে এলো এই বাংলায়, চোপড়ায়? নাকি অন্যান্য যে সমস্ত দুর্নীতি আমরা এতদিন পশ্চিমবঙ্গে দেখে এসেছি, সে চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু, বালি, নানা রকম দুর্নীতি অভিযোগ সামনে এসেছে এবং তা নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মামলা চলছে, নানা মামলা চলছে। তার মধ্যে রয়েছে শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, একের পর এক পুরসভায় চাকরি দুর্নীতি। তাহলে কি এই ট্যাব দুর্নীতিটাও কি, এটা কোনো রকম ভাবে একটা ফরম্যাটটাকে বদলে নেওয়া হয়েছে? অর্থাৎ এই যে দুর্নীতিগুলো যেহেতু সামনে এসেছে, তাই এই দুর্নীতিটাকে আবাস দুর্নীতি আমরা যেটা দেখেছি, এবং যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের অ্যাকাউন্টের টাকাও কিভাবে আত্মসাৎ হয়েছে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এই যে দুর্নীতিটা, এটা কি নতুন ফরম্যাটে এলো? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, যেটা দেখছিলাম যে আজকে বিভিন্ন তথ্য ঘাটতে ঘাটতে যেটা দেখছিলাম, আমরা বাংলায় যেটা দেখতাম যে এই রাজ্যের পুলিশ, শুধু এ রাজ্য নয়, বিভিন্ন রাজ্য থেকে জামতারায় প্রতিদিন কোনো না কোনো রাজ্যের পুলিশের পা পড়তো সেখানে। কারণ হচ্ছে জালিয়াতি, অর্থাৎ অনলাইন জালিয়াতি বা অনলাইন প্রতারণা যাকে বলে, তার তদন্ত করতে তারা যেত। এখন আমরা যেটা দেখছি, আমাদের রাজ্যেরই টাকা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে। এবং তাহলে সেই জামতারা গ্যাং কি আমাদের এই রাজ্যেই তৈরি হয়ে গেছে? সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে প্রশ্ন উঠছে সরকারের যে তথ্য, সেই তথ্য কি করে চলে গেল অন্যের কাছে? তাহলে তো এখানে আগামী দিনে আমাদের সরকারি যে সমস্ত প্রকল্প সরাসরি মানুষের কাছে টাকা যায়, যে যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, এই তো এই সমস্ত, তাহলে কি আগামী দিনে এইগুলো নিয়েও কি প্রশ্ন চিহ্ন থাকবে, নাকি এটা দুর্নীতির আরেকটা কি বলবো রূপ? কি বলবে? তো দুর্নীতির একটা রূপ তো বটেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তার থেকেও বড় যে জিনিসটা উঠে আসছে, সেটা হচ্ছে বিপ্লব, যে আহ, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 15টা জেলায় এটা ছড়িয়ে পড়েছে এবং যে অন্য রাজ্য থেকেও সেখানে বলছে টাকা চলে গেছে, যেটা আমরা বলছিলাম সাইফন হয়ে গেছে। এবার যেটা দেখার, প্রথমে যেটা ধরো শিক্ষা দপ্তর যেটা বলার চেষ্টা করেছিল এবং এফআইআর হয়েছিল, সেটা প্রধান শিক্ষকদের নামে, যেহেতু তারা নামটা আপলোড করে সেই জন্য প্রধান শিক্ষকদের নামে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বিভিন্ন স্কুলের পরিকাঠামো নেই এবং বিভিন্ন জায়গায় সাইবার কাফে থেকেই সেগুলো আপলোড করা হয়, যেহেতু স্কুলে সেটা নেই। তারপর যত তদন্ত এগোতে থাকলো, তখন দেখা যাচ্ছে এটা বহরে অনেক বড়। যেটা ভাবা হয়েছিল যে ছোট্ট দুটো বা তিনটে জেলায়, সেটা নয়, এবং এর বিস্তার অনেক বেশি। এবার যেটা আর কি, শুধুমাত্র জেলায় নয়, এটা এখন আসছে কলকাতায় আর কি। যেটা এই যে যেটা বলছো যে সার্ভার সার্ভার থেকে তথ্য বেরিয়ে যাওয়া, সেখান থেকে যে ওটিপিটা গেল কি করে, আহ, এখানে যে শিক্ষা দপ্তরের কে কেউ জড়িত সেটা জানি না, যে তদন্ত চলছে, তদন্ত কি এগিয়ে আসবে। কিন্তু শুধুমাত্র জেলা বা জেলা স্তরে হয়েছে এটা কিন্তু এখনো মনে করা হচ্ছে না।
কারণ এটা যত সময় এগোচ্ছে আর কি সেন্ট্রালি কোনো জায়গা থেকে হয়ে হয়তো এটা জেলায় ছড়িয়ে পড়েছে, সেটাই দেখা যাচ্ছে। দেখো, প্রথম থেকে যদি আজকে থেকে আহ 2 বছর আগেও এই কেন্দ্রিক অভিযোগ জমা পড়েছিল, যখন অনেক স্কুল দিয়েছিল টাকা আসেনি, সেইটা কোনোটা ক্ষত মোটামুটি মেরামত করে দেওয়া হয়েছিল, যে ঠিক আছে টাকা আসেনি, আবার তাকে টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু তখন কিন্তু তদন্তটা করা হয়নি, বা সেটা বলা গুরুত্ব যেতে পারে দেওয়া হয়নি, খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব দেওয়া হয়নি। যে একইভাবে যদি তুমি দেখো, আগে আমাদের অভিযোগ জানানো হয়েছিল, একইভাবে তুমি দেখবে রেশন দুর্নীতিতে হয়েছিল, একইভাবে দেখবে তুমি শিক্ষা দুর্নীতিতে হয়েছিল। প্রতিটা জায়গায় কিন্তু আগে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সেই অভিযোগগুলো কোনো সময় পুলিশ গুরুত্ব দেয়নি। তারপরে দেখা গেল যে এটা তোমার যদি আমি রেশন দুর্নীতি ধরি, এটা তো কলকাতার থানায় অভিযোগ জমা পড়েছিল, কিন্তু পুলিশ তো নড়াচড়া করেনি। তারপর আমরা কি দেখলাম, যে রেশন দুর্নীতি কত হাজার কোটি টাকার, সে এখনো ইডি বা সিবিআই সম্পূর্ণ না জানালে আমরা পাবো না, ইডি সম্পূর্ণ চার্জশিট জমা না দিলে, কারণ এখনো তদন্ত চলছে। তো একইভাবে এই ট্যাব জালিয়াতি এর বিস্তার যে কত দূর, সেটা এখনো বোঝা যাচ্ছে না। আহ, পুলিশ সবাই মিলে তদন্ত শুরু হয়েছে, সেটা যেমন সিআইডি আছে, কলকাতা পুলিশ আছে, একটা সিট গঠন করা হয়েছে, সেখানে তদন্ত চলছে। কিন্তু আজকে যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী দেখলাম যেটা বাগডোগরা বিমানবন্দরে বললেন, যে এটা নিয়ে মিডিয়া ট্রায়াল করবে না। এবং তার থেকে বড় কথা যেটা বলা হলো, যে টাকাটা তো দিয়ে দেব এখানে। উম, আহ, এবং থার্ড উনি বললেন যে অন্য রাজ্যেও হয়েছে, আমাদের পুলিশ এতটাই দক্ষ যে ধরে এনেছে। কিন্তু কোনো সময় আমি দেখলাম না এই যে দুর্নীতি, বা শিক্ষা দপ্তরের কেউ থাকলে ছাড় হবে না, বা দলের কেউ থাকলে ছাড় হবে না, সেটা কিন্তু উনি একেবারেও বললেন না। ধরো, আমরা আগের ক্ষেত্রগুলোয় যদি দেখি, এই যে প্রশাসনের সর্বোচ্চ স্তরের মানসিকতা, যদি আর কি দুর্নীতি বা আহ, তাদেরকে করা বার্তা না দিয়ে বলা হয় যে যে টাকাটা, ধরো কি বলছেন, যে টাকাটা যা গেছে আবার টাকাটা দিয়ে দেওয়া হবে, তাই তো? সেই কথাটাই বলা হচ্ছে। ফলে যারা দুর্নীতিগ্রস্ত এবং যাদের সঙ্গে শাসক দলের যোগ আছে, সেটা কি তাদের কাছে কি কড়া বার্তা যাচ্ছে? যে কোনো দুর্নীতির সঙ্গে শাসক দলের যদি যোগাযোগ থাকে, এরকম যদি হয়, তাদের সঙ্গে তৃণমূল কোনো সম্পর্ক রাখবে না, এটা আমি কিন্তু দলের কোনো স্তর থেকেই আমি দেখলাম আজকে আসেনি। বরং সব জিনিস সেটা লঘু করে দেওয়ার চেষ্টা হয়। যেটা হয়, দুর্নীতি হলেই দুটো জিনিস হয়, একটা হচ্ছে দুর্নীতির অংশটা তুমি ভুলে যাও, পরে পুলিশ কত সক্রিয় সেটা দেখাও, এবং দুর্নীতির যে অ্যামাউন্ট সেটা পূরণ করে দাও। এই জিনিসটা কিন্তু তুমি যদি প্রতিটা জায়গায় দেখো বিপ্লব, একইভাবে এই মানসিকতাই কিন্তু বারবার করেই উঠে আসছে। একদম এই জায়গা থেকে তাহলে আমি যেটা বলছিলাম যে ওই যে জামতারা গ্যাং, মানে যেভাবে এটা আমরা আগে বলতাম জামতারা গ্যাং, এবং এই রাজ্যের প্রতিদিনই সেই জামতারা গ্যাং এর খপ্পরে পড়েনি এমন নয়, বহু মানুষই পড়েছে। এবং জামতারা গ্যাংয়ে তদন্ত করতে ছুটতে যেতে হতো সেই ঝাড়খণ্ডের সেই জায়গায় এ রাজ্যের পুলিশকে। এখন কি যা দেখতে পাচ্ছি, মানে যেভাবে মানে উত্তর দিনাজপুরের টাকা চলে গেছে বিহার, পাঞ্জাব এসব জায়গাতে, তো এবার তো উল্টোটাও হতে পারে, দেখা যাবে যে এই জায়গাটা অর্থাৎ উত্তর দিনাজপুরে যে চোপড়া, যেখান থেকে এই জালিয়াতিটা শুরু হয়েছে, তাহলে কি সেই জামতারা গ্যাং এবার কি বাংলাতেও আমরা দেখতে পাবো? দেখো, তোমার এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। কিছুদিন আগে ক্যানিং এ আবাস যোজনা টাকা বেহাত হয়ে গেছিল আর কি। একজনের টাকা দুটো কিস্তি গেছে, তারপরে পরের কিস্তির টাকাগুলো সে পায়নি, আরেকজনের নামে ব্যাংকে জমা পড়ে গিয়েছে। সেখানে বিচারপতি কিন্তু একটা ভালো মন্তব্য করেছিলেন, যে অ্যাকাউন্টের তো আর এমনি হাত পা নেই, যে এক অ্যাকাউন্ট থেকে শুরু করে এক অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে। তার মানে নিশ্চয়ই কেউ টাকাটা ট্রান্সফার করেছে, তাই তো? তো ওখানেও ধরো এই আবাস যোজনার টাকা টাকা যে ট্রান্সফার করেছে, নিশ্চয়ই প্রশাসনের কোনো ব্যক্তি জড়িত আছে, তাই নয় কি? না হলে কি করে জানবে? আবাসের টাকা দুটো কিস্তির টাকা পেলো, তারপরের কিস্তির টাকাগুলো পাচ্ছে না, অন্যজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার মানে কেউ আছে। একইভাবে এখানেও অ্যাকাউন্টের তো হাত পা নেই, যে একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে চলে গেল, এটা তো কোনোদিন হতে পারে না। তার মানে কেউ পাঠিয়েছে। এবার যেটা দেখার, মূল মাথাটা কে? ধরো আমরা মূল মাথা করি,
ধরো সিবিআই, ইডি তদন্তে আমরা একাধিকবার বললাম, মাথা পর্যন্ত কি যাবে? কোথায় মাথা, কোথায় ল্যাজ, সে তো বোঝাই যাচ্ছে না কোথায় যাচ্ছে। এখানেও তাই। এখানে তো আবার কলকাতা পুলিশ সিট গঠন বা রাজ্য পুলিশই করছে। সেখানে কি মূল যে লোক, সেই পর্যন্ত কি যাবে? বা তার থেকেও আমার যেটা বড় বিষয় বিপ্লব, এখানে আরেকটা বড় ক্ষতি, ধরো যে ছেলে মেয়েগুলো তারা 11 বা 12, তাদেরই তো ট্যাব দেওয়া হচ্ছে। এই ছেলেগুলো, ধরো তাদের দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষতি হচ্ছে, কারণ আর কি যখন অনলাইন ক্লাস হয় তারা করতে পারছে না। দ্বিতীয়ত ধরো তারা আহ, যে স্বপ্ন নিয়ে তারা যাবে, যে স্বপ্ন নিয়ে তারা কলেজে পড়তে যাবে, সেখানে গিয়ে তাদের প্রথমেই ধাক্কা যে এই দুর্নীতি। তাদের যেমন প্রথম স্তরেই একটা 11, 12 তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার একটু উপরে আসো, যারা ধরো গ্রাজুয়েশন করেছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, তাদের শিক্ষা দুর্নীতি ফেস করতে হচ্ছে বিপ্লব। তার যদি একটু তুমি উপরে যাও, তখন তুমি দেখবে শিক্ষা দুর্নীতির পর যে কোনো জায়গায়, ধরো যে কোনো আর কি কার্ড বার করতে গেলে তার মধ্যে তাকে দুর্নীতি যেতে হচ্ছে বিপ্লব। তার থেকে যদি তুমি আরেকটু উপরে আসো, সেখানে গিয়ে দেখবে তুমি রেশন, সেখানে তাকে দুর্নীতিতে যেতে হচ্ছে। তার উপরে যদি তুমি যাও, সেখানে দাঁড়িয়ে তুমি যদি আর কি বর্ডারেতে পৌঁছে যাও, সেখানে দেখবে দুর্নীতি হচ্ছে। ফলে রিহাইটা কোথায়? এই যে তুমি বলছিলে যে সব জায়গায় দুর্নীতি বলতে পারো পীঠস্থান হয়ে যাচ্ছে কিছু একটা বললেই। এবং যখন আমরা এই দুর্নীতির কথা বলছি, তখন শহর জুড়ে যেটা হচ্ছে বিপ্লব, যে টাকা কলকাতায় আবার কয়েক কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেটা হচ্ছে লটারি দুর্নীতির। এবং যে সান্টিয়াগো মার্টিন আহ, যে শাখা প্রশাখা বিস্তার করেছে, সেটা যেমন তোমার ডিএমকে এর ওখানে করেছে, সেটা তেমন এই শাসনেও করেছে, আবারও সেই দুর্নীতি। ফলে জানি না যে এই ট্যাব দুর্নীতি বা ট্যাব জালিয়াতি বা ট্যাব কেলেঙ্কারি, যে নামেই বলো না কেন, আলটিমেট এইটার ধরো শিকড় যদি আমি উপরেও দিই, তাহলে কি অন্যান্য দুর্নীতির শিকড় একসাথে উপরে দেওয়া যাবে বিপ্লব? সেই সংশয় কিন্তু থেকেই যায়। একদম সেই সংশয় থেকেই যাবে যে ট্যাব দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির যে রূপ বদল যদি দেখা যায়, সেই দুর্নীতি হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেই দুর্নীতিকে এমন ভাবে করা হচ্ছে যাতে তার রূপ বদল একের পর এক হয়। তো আমরা এখন সেদিকেই নজর রাখবো যে এই দুর্নীতির রূপ বদলে আদৌ কি সেই শিখর, সেই মাথা, লেজ আদৌ কি ধরা পড়বে, আমরা জানি না। আর সেই সঙ্গে যে বারবার করে চোপড়া, জামতারা গ্যাং নানা কিছু সামনে আসছে, কিন্তু মাথাটা কি, প্রশ্ন এখন সেটাই। ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।